আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সামিহা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি কবুতর ঘরে উঠেছি। একজোড়া কবুতরের বাচ্চা বড় হয়েছে, সেগুলো নামাবো। দেখুন কবুতরের বাচ্চাগুলো দেখতে কত সুন্দর। আজ এগুলো জবাই করে রান্না করা হবে। কবুতরের বাচ্চাগুলোর জন্য অনেক মায়া লাগে, কিন্তু কিছু করার নেই, সব বাচ্চা তো আর বড় করা যায় না। দেখুন এই কবুতরের বাচ্চাটা দেখতে কত সুন্দর। দুটি কবুতরের বাচ্চাই হেঁটে চলে যাচ্ছিল। আমি ঝুড়িতে কবুতরের বাচ্চাগুলো নামিয়ে নিলাম। এদিকে কবুতরের খাওয়ার পানির পাত্রটা ময়লা হয়ে গেছে, তা আমি এখন একটু পরিষ্কার করে দিব। পানির পাত্রটা পরিষ্কার করে নিলাম। এখন আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। আমি যখন কবুতরের ঘরে উঠলাম, সবগুলো কবুতর বাহিরে বের হয়ে গেছে। কবুতরের ঘর থেকে এখন নেমে গেলাম। কয়েকদিনের বৃষ্টি উঠানটা ঝাড়ু দেওয়া হয় না, তাই ভাবলাম উঠানটা ঝাড়ু দিয়ে নেই। উঠানটা অনেক ময়লা হয়ে আছে। আমি এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। উঠানটা ঝাড়ু দেওয়া থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি এখানে কয়েকটা সিমের বিচি বুনেছিলাম, তা চারা গজিয়েছে। এখন চলে আসলাম ঘরে। কবুতরের বাচ্চাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন তা আলু দিয়ে রান্না করব। এজন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে এতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ আর মরিচ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর এলাচের গুঁড়া, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটু মুরগির মাংসের মশলাও দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এখন কেটে দিয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলুগুলো অনেক ছোট ছোট করে কেটেছি, যাতে কবুতরের মাংসের মধ্যে দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি এখন ডেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।